ইমাম সাহেব তিলাওয়াত করে আর রহমান রহিম, আর আমাদের মুসল্লিরা চিন্তা করে যে কিভাবে দুনিয়াদারি পার করব, কিভাবে দুনিয়ার এই সময়টা অতিবাহিত করব। কেন আমাদের সেন্স কাজ করে না? কেন আমাদের জ্ঞান কাজ করে না? কেন আমাদের ইলম জাগ্রত হয় না? এর কারণ আজকে আমরা কোরআন থেকে দূরে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড়টা খুলে নিচে নেমে যায়। মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান খান করে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মা বোনেরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। তাহলে আপনার নামাজ, আপনার সালাত আজকে অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে আপনাকে বিরত রাখে না। কেন? কারণ আপনি আজকে কোরআনের ইলম অর্জন করেন নাই, কোরআনের জ্ঞান অর্জন করেন নাই, কোরআন সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা নাই, সালাত সম্পর্কে আপনার আজকে জ্ঞান নাই, ইলম নাই, যার কারণে আপনি আজকে সালাত আদায় করেন কিন্তু ওই সালাত, ওই নামাজ কাজে আসে না। মসজিদ উন্নত হচ্ছে, মসজিদের অবকাঠামোগত উন্নত হচ্ছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কোনো পরিবর্তন নাই। মুসল্লিদের নামাজে মনোযোগ নাই, সালাতের মধ্যে কি তেলাওয়াত করে কিছুই বোঝে না। এগুলা সব কিয়ামতের আলামত। মনে রাখতে হবে, মসজিদ যেমন উন্নত হবে, মসজিদের পাশাপাশি মসজিদের যারা মুসল্লি আছে তাদেরকেও ঈমান ও আকীদার ব্যাপারে উন্নত হতে হবে। আজকে মাহফিলগুলা হলে মানুষের মনোযোগ থাকে না, মাহফিলগুলা হলে তালিম হলে আমরা বসতে চাই না। জুমার দিন সবার শেষে মসজিদে আসি, এতই একটা ভাব নেই আমরা যেন আমাদের সব জ্ঞান অর্জন করে ফেলেছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, বলেন তো, আপনারা সাজদায় গিয়ে সুবহানাল আলা পাঠ করেন? করেন কিনা কথা বলেন? সাজদায় গিয়ে সুবহানাল আলা পাঠ করেন? এই সুবহানাল আলা শব্দের অর্থটা কয়জন জানেন? একজনের জিজ্ঞাসা করব, বলেন কয়জন জানেন? সুবহানাল আযীম রুকুতে গিয়ে পাঠ করেন? পাঠ করেন? এটার অর্থ কয়জন জানেন? আপনার বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করেন? করেন কিনা? আচ্ছা, এই আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ কয়জন জানেন? তাহলে আপনি বলেন আপনার 50 বছরের জীবনের সফলতা কি? আপনি বলেন আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন? আপনি রাগ করলে আমার কিছু করার নাই, আপনার জন্যই আমি কথাটা বললাম। এই অত্র সূরার মধ্যে আপনাকে নিয়ে আলোচনা হবে, সেজন্য বললাম। তাহলে আপনি যে এমন একটা ভাবখানা করেন, ওয়াজ মাহফিল শুরু হলে জুমার দিন সবার শেষে মসজিদে আসেন, সবার আগে বের হয়ে যান এবং পিছন দিক থেকে পালানোর চেষ্টা করেন, তো আপনার তো এখনো সুবহানাল আযীম শব্দের অর্থ জানা নাই, আপনার তো এখনো সুবহানাল আলা শব্দের অর্থ জানা নাই, আপনি তো এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ জানেন না। তো আপনার জীবনের সফলতা কি? যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি জবাব দিবেন? জবাব আছে আপনার কাছে? মসজিদের অবকাঠামোগত উন্নত হচ্ছে। মসজিদে আগে ওই দেখা যাচ্ছে টালির ছিল, কিন্তু টিনের হয়েছিল এক সময়, টিন থেকে এক সময় ছাদ হয়েছে, এক সময় টাইলস হয়েছে। কিন্তু আমাদের মুসল্লিরা এখনো পর্যন্ত সুবহানাল আযীম শব্দের অর্থ জানে না, এখনো পর্যন্ত সুবহানাল আলা শব্দের অর্থ জানে না, এখনো পর্যন্ত আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ জানে না। তাহলে মসজিদের অবকাঠামোগত উন্নত হয়ে কি হবে যদি ঈমান আমলের উন্নয়ন না হয়? কথা বুঝেন না মনে হয়? কি বুঝেছেন আপনি? কিছুই বুঝতে পারেন না, সকালে বলে যাবেন। সেটাও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য ঘর নির্মাণ করা হবে জান্নাতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তবে মসজিদ অবকাঠামোগত উন্নত হওয়ার পাশাপাশি আমাদের ঈমান আমলের উন্নতির দরকার নাই নাকি শুধু মসজিদের উন্নতি হোক, বাড়ি ঘরের উন্নতি হোক, গাড়ি বাড়ির উন্নতি হোক? আমাদের তো জ্ঞান নাই। জ্ঞান না থাকার পরেও আমি আপনি কিভাবে কোরআন হাদিসকে অবজ্ঞা করি, কিভাবে অবমূল্যায়ন করি, আবার হুজুরের বক্তব্য নিয়ে সমালোচনা করেন? লজ্জা আছে আপনার? যোগ্যতা আছে সমালোচনা করার? আগে যোগ্যতা অর্জন করেন। আপনি তো সিগারেট খেয়ে ঘুরে বেড়ান, কোরআনের জ্ঞান অর্জন করবেন কখন আপনি? আশ্চর্য হিসাব সমাজে চলছে এগুলা। এই পাপাচার, এই গুনাহ আমাদের আজকে অমানুষে পরিণত করেছে, মানুষ থেকে পশুতে রূপান্তরিত করেছে। আজকে আমাদের কোরআন ও হাদিসের কোনো জ্ঞান নাই, সালাত আদায় করে এখনো পর্যন্ত বহু মুসল্লি আছে আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না, অথচ 50 বছর যাবত এরা নামাজ পড়তেছে। আল্লাহ বলছেন, বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমরা। দেখেন
পবিত্র কোরআন মাজিদের আজকে যে সূরা আল মাউন নিয়ে আমরা আলোচনা করব, যদি আপনার প্রচুর জ্ঞান থাকে তাহলে আপনি চলে যাবেন, আর যদি মনে হয় না আমার তাফসিরের বক্তব্য শোনা দরকার আছে তাহলে অল্প সময় কথা বলবো। শীতের রাত্রিতে আমরা এমনি এত রাত্রে আলোচনা করি না, শীতের রাত্রিতে অল্প সময় কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব যাতে করে ইমাম সাহেব সূরা আল মাউন তিলাওয়াত করলে আমরা যাতে করে অর্থ বুঝতে পারি ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো সাহায্য সহযোগিতা। কথা বলতে হয় মাউন শব্দের অর্থ কি? কথা বলতে হয় মাউন শব্দের অর্থ কি? সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন এটা মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের আগের সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা, আর হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে আরাইতা যে শব্দটি এসেছে এটার মূল শব্দ মূলত রাইতা, আর আরবিতে রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট। তার মানে আরাইতা তুমি কি দেখেছো, আল্লাযী যে বা যারা বা যিনি, ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দীন কিয়ামত দিবসকে। তার মানে তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে দ্বীন ইসলামকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে মিজানের পাল্লাকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে জান্নাতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে জাহান্নামকে অস্বীকার করে? কি আজকে আমাদের সমাজে এমন মানুষ নাই? কি নাই আমাদের সমাজে? এমন নাস্তিকবাদী চিন্তা ধারণ করার মানুষ নাই আমাদের সমাজে? এমনকি অনেক ওলামা ইকরাম বক্তব্য দেয় মিজানের পাল্লা বলে নাকি কিছু নাই। তাদের একটা প্রশ্ন এভাবে ছড়ে দেয় যে পাপ তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, নেকি তো দেখা যায় না, তো যে পাপ দেখা যায় না, যে গুনাহ দেখা যায় না, এই পাপ বা নেকি আল্লাহ মাপবে কিভাবে? যেটা দেখাই যায় না সেটা মাপবে কিভাবে? নাউযুবিল্লাহ। আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা আপনার, আল্লাহ সম্পর্কে এত নোংরা ধারণা আপনার, আল্লাহ সম্পর্কে এত জঘন্য ধারণা আপনার। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি জাগতিক বিষয়, আচ্ছা আমাদের শরীরে জ্বর হলে কি দেখা যায়? জ্বর কি করা যায় বলেন তো? পরিমাপ করা যায়। কি করা যায়? পরিমাপ করা যায়। তো যেটা দেখা যায় না সেটার পরিমাপ বিশ্বাস করলেন কেন আপনি? আচ্ছা আমাদের শরীরে প্রেসার কম বেশি হয় কিনা? প্রেসার কম বেশি হয়। প্রেসার কি দেখা যায়? প্রেসারকে ধরতে পেরেছেন কত সময়? প্রেসার ছুঁয়ে দেখতে পেরেছেন? তো যেটা দেখা যায় না, ধরা যায় না, এটার কি বিশ্বাস করেন আপনি? পরিমাপটা বিশ্বাস করেন। আচ্ছা যাদের শরীরে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কি ধরা যায়? ডায়াবেটিস দেখা যায়? ডায়াবেটিস কি করা যায়? মাপা যায়। কি করা যায়? মাপা যায়। তো এই যে ডায়াবেটিস দেখা যায় না, ধরা যায় না, কি করা যায়? মাপা যায়। তো এই পরিমাপ আপনি বিশ্বাস করলেন। জাগতিক বিষয় যদি এগুলা মাপা যায়, তো যে আল্লাহ বলেছেন পাপ মাপা হবে, নেকি মাপা হবে, ওই আল্লাহর কথা আপনি বিশ্বাস করতে পারলেন না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে অবশ্যই পাপ মাপা হবে, পরিমাপ করা হবে। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, আব্বু তুমি ভালো আমল করলে তোমার আমলের পাল্লা ভারী হবে, অর্থাৎ ভালো নেকির পাল্লা ভারী হবে। আর যদি তুমি পাপের কাজ করো, গুনাহের কাজ করো, তাহলে তোমার গুনাহের পাল্লা ভারী হবে। যদি গুনাহের পাল্লা ভারী হয় তুমি জান্নাতে যেতে পারবা না, আর যদি নেকির পাল্লা ভারী হয় তুমি জান্নাতে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ। এগুলো কে শিক্ষা দিবে সন্তানকে? বাবাকে শিক্ষা দিতে হবে। কিন্তু বাবারই তো হিতাহিত জ্ঞান নাই, বাবারই তো সেন্স নাই। বাবা শিক্ষা দিবে কিভাবে? সন্তানকে শিক্ষা দিবেন, আব্বু কিয়ামতের মাঠে আমল নামা যদি ডান হাতে আসে তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, আর আমল নামা যদি বাম হাতে আসে তাহলে তুমি জান্নাতে যেতে পারবা না। আব্বু তোমাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে হবে, আব্বু তোমাকে জান্নাতুল ফিরদাউসে যেতে হবে, আব্বু তোমাকে রাসূলের সাথে জান্নাতে থাকতে হবে। সুবহানাল্লাহ। আপনাকে শিক্ষা দিয়েছেন। এখানে মুরব্বীরা কেন? ছেলেরা কোথায়? এলাকার ইয়াং তরুণ যুবকরা কোথায়? ব্যাডমিন্টন খেলতেছে, র্যাকেট খেলতেছে, তারা আজকে এমন পোশাক নিয়ে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, এদের মুসলমানের ছেলে মনে হয় না। কেন? আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কোথায় রেখে যাচ্ছেন?